কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা। আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার রাত 8:30টায় শাহবাগ মোড়ে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীরা এসব কথা বলেন। এ সময় তারা জরুরি সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারের আইন পাশের দাবি জানান। নতুন কর্মসূচি ঘোষণা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো ফাঁদে পা দিতে চাই না, আমরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমাদের এক দফা দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা সব গ্রেডের কোটা সংস্কারের কথা বলছি, যেটা শুধু সরকারই হস্তক্ষেপ করতে পারে। সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করে কোটার সমস্যার সমাধান করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার অভ্যাস বন্ধ করতে হবে। সরকার ও আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই জনদুর্ভোগের দায় সরকারকেই নিতে হবে। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে আজকে বাংলা ব্লকের কর্মসূচি শেষ করে। এর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য বিকেল 3টা থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলা ভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়াজানের উপর উঠে উল্লাস করতে দেখা যায়।